আমার গর্ভে বাচ্চা আসার পর থেকে শাশুড়ি মায়ের মধ্যে একটা বিরাট পরিবর্তন দেখতে পাই। শান্তশিষ্ট শাশুড়ি মা হয়ে উঠল প্রতিবাদী শাশুড়ি মা। বিয়ের পর এ বাড়িতে যখন আমি প্রথম আসি, সেদিন আমি শাশুড়ি মাকে প্রণাম করে একটা শাড়ি হাতে দিয়ে বলেছিলাম, এটা ধরুন মামনি, মা দিয়ে পাঠিয়েছে আপনার জন্য। এই কথা শুনে ঠাকুমা শাশুড়ি বলে উঠলেন, হ্যাঁ গো নাথ বৌমা, তোমার বাবা মা কি তোমাকে ভালো কোনো শিক্ষা দিয়ে পাঠায়নি? বলি, স্বামীর মাকে যে মা বলে ডাকতে হয় সেটাও কি তুমি জানো না? শাশুড়ি মা তখন ওনাকে বলে, থাক না মা, যেদিন আমিও সত্যিকারের মা হয়ে উঠবো সেদিন না হয় মা বলে ডাকবে। তখন ঠাকুমা শাশুড়ি এক ঘর লোকের সামনে চিৎকার করে বললেন, প্রথম দিন থেকে বউকে মাথায় উঠাচ্ছ তো, পরে সামলাতে পারলেই হয়। শাশুড়ি মা চুপ করে থাকলেন, কোনো উত্তর দিলেন না। এই বাড়িতে আসার পর থেকে দেখছি শাশুড়ি মাকে সবাই মেজাজ দিয়ে কথা বলে। এমনকি আমার স্বামী, ওনার একমাত্র সন্তান, উনিও কথা শোনাতে ছাড়েন না। অথচ শাশুড়ি মা সবার খেয়াল রাখেন, কে কখন কি খাবে কি পরবে সব খেয়াল রাখেন উনি। তারপরও কারণ মন পায় না। উনি আর আমার শ্বশুর মশাই, উনি তো পান থেকে চুন ঘষলে আমার উপর চিৎকার শুরু হয়ে যায়, কিন্তু তারপরও শাশুড়ি ওনার উপর খিটখিট শুরু হয়ে যায়। মাঝে মাঝে আমি শাশুড়ি মা হয়ে কি বলতে গেলে শাশুড়ি মা আমাকে থামিয়ে দেয়। তারপর আমি আর কিছু বলতে পারি না। একটা মানুষ কি করে যে এত অপমান সহ্য করে তা বুঝতে পারি না। শাশুড়ি মায়ের চোখ জল পড়তে গিয়ে যেন পড়ে না, মানুষটা যেন পাথর হয়ে গেছে পুরো। আর আমি একটা কোম্পানিতে কাজ করা, আর আমার ডিউটি জায়গাটা অনেক দূরে। সময় মতো না গেলে বাস পাওয়া যেত না, তাই তাড়াহুড়ো করে একটু খেয়ে বেরিয়ে পড়তাম। একদিন কথায় কথায় আমি শাশুড়ি মাকে বলেছিলাম, বিয়ের আগে মা আমাকে খাইয়ে দিত, আমি তাড়াহুড়ো করে খেতে পারি না। তারপরের দিন আমার শাশুড়ি মা কিন্তু আমাকে খাইয়ে দিতে এলেন, কিন্তু শাশুড়ি মাকে দেখে ঠাকুমা শাশুড়ি বললেন, আদিক্ষেতা দেখে আর পারি না, ছেলের বউকে নাকি আবার খাইয়ে দিতে লাগে। তখন আমি রেগে গিয়ে বললাম, ছাড়ুন মা, আমাকে খাইয়ে দিতে লাগবে না, আমি একাই খেয়ে নেব, তা না হলে সারাদিন আপনাকে এটা নিয়ে কথা শুনতে হবে। শাশুড়ি মা খাওয়াতে খাওয়াতে বললেন, ওনার কথা রাগ করতে নেই, ওনার বয়স হয়ে গেছে তো, তুমি খেয়ে নে। আমি ওই ঠাকুরমাকে একদম সহ্য করতে পারি না। সারাক্ষণ শাশুড়ি মায়ের পিছনে পড়ে থাকে, আবার কখনো কখনো আমার পিছনে নিয়েও পড়ে থাকে। তারই মধ্যে একদিন আমি জানতে পারি আমি মা হতে চলেছি। ডাক্তার আমাকে 3 থেকে 4 মাস বেড রেস্ট নিতে বললো। আমার মা হওয়ার কথা শুনে সবাই খুব খুশি। আমার শাশুড়ি মা তখন আমাকে বলল, এখন থেকে ভিটামিন ভালো ভালো খাবার তোমাকে খেতে হবে। এই কথা শুনে ঠাকুমা শাশুড়ি বলে উঠলেন, এত খাবার কিসের, পেটে ছেলে বড় হলে পরে আবার সিজার করতে লাগবে। পোয়াতি অবস্থা যত কাজ করবে ততই শরীরে ভালো থাকবে। এই কথা শুনে আমার শাশুড়ি বলে উঠলেন, মা বৌমাকে এখন আমরা যা খাওয়াবো তা আমাদের বংশধর তো খাবে, আর মা সুস্থ থাকলে সন্তানও সুস্থ থাকবে। আর এখনকার দিনে সবাইরই তো সিজার হচ্ছে। এই কথা শুনে ঠাকুমা বলে উঠলেন, 7 কাল গিয়ে 3 কাল ঠেকেছি, আর আমার তাতে আমরা কি সুস্থ থাকিনি না, আমাদের সুস্থ সন্তান হয়নি, কোনটা? এখন ছেলের বউ আসতে তোমার যত ঢং বেড়ে গেছে, তোমাকে কি খাইয়েছিলাম বলো দেখি? তবে কি আমার নাতি সুস্থ হয়নি? শাশুড়ি মা ওনার কথা কান দিলেন না, আমাকে চুপ করে থাকতে বললেন। অবশেষে সে দিন এলো, আমি এক কন্যা সন্তানের মা হলাম।
আমার মেয়ে হতে বাড়ির সবাই খুব খুশি। আর আমার শাশুড়ি মা বললেন ঘরে আমার লক্ষ্মী এসেছে। কিন্তু আমি বাড়ি ঢুকতে না ঢুকতে ঠাকুমা বলল, হ্যাঁ গো নাতবু, একখানা ছেলে জন্ম দিতে পারলে না? ভেবেছিলাম নাতি জন্ম দেখে শেষ যাত্রা করব, কিন্তু তুমি তো দেখি তোমার মায়ের ধাঁচ নিয়েছ। আমার মা তোমার শাশুড়ির ধাঁচ, তাও তো না হয় তাহলে তোমার ছেলে হতো। আমি তখন ঠাকুমাকে বললাম, তাতে আমার কি দোষ? উপর আল্লাহ যা দিয়েছে তাই তো আমাকে নিতে হবে। ঠাকুমা রেগে গিয়ে বললেন, এখন তো দেখি তোমরা বা তোমার শাশুড়ি কাউকে সঙ্গে কথা বলা যায় না। শাশুড়ি মা বললেন, বৌমা তুমি কিন্তু এখন তোমার ঘরে কোথাও বের হবে না, তোমাকে কোনো কাজ করতে হবে না, কমপক্ষে 3 মাস তো রেস্ট নিতে হবে, ডাক্তার তো 6 মাস বলেছে। এই কথা শুনে ঠাকুমা বলেন, এত রেস্ট কিসের? ঠাকুমা বলে দিল, বৌমা তোমার তো সিজার হয়েছিল, কই তুমি তো এতদিন বলনি, কাজে করে ছেলের বউ ব্যাপারে এত বড় বড় কথা বলছো। তখন আমার শাশুড়ি মা বললেন, তখন আপনাদের আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমার কষ্টটা আপনারা কেউ বুঝতে চাননি। তখন আমার পাশে কেউ ছিল না, আমি তখন শুধু একাই ছিলাম। এখন আমার বৌমার পাশে আমি আছি, আমার বৌমাকে আমি কষ্ট পেতে দেব না। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। ধন্যবাদ।